কি করবে? তাহলে ভূগোলটাকে বাঁচাতে হবে। আমার আপনার দয়াল নবী দাঁড়িয়ে আছে, এমন অবস্থায় দেখা গেল ওই পাঁচ নবীটা আমার নবীর সম্মুখে এসে দাঁড়িয়ে উড়ন্ত অবস্থা আমার নবীর সঙ্গে কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা হলো আমার রিজিক। আমার রিজিককে আপনি ধরে রাখতে পারেন না, আমার রিজিক আমার কাছে দিয়ে দেন। আমার আপনার দয়াল নবী বললেন, ওরে বাস পাখি বলো কি হয়েছে তোমার? ওই সময় বাস পাখি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাঁধ মোবারকে যে ঘুঘু পাখিটা বসে আছে, ওই ঘুঘু পাখিটা হলো আমার খাদ্য, কারণ তাকে খাওয়ার জন্য তার পিছনে আমি ধাওয়া করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওকে ছেড়ে দেন। তাহলে বাস পাখি এসে আমার নবীর সঙ্গে কথা বলছে, ছেড়ে দেন। আমার নবী চিন্তা করছে, যদি আমি এই পাখিটাকে ছেড়ে দেই, বাস পাখি খেয়ে ফেলবে, আর বাস পাখি খেয়ে ফেলবে, ঘুঘু পাখিটা আল্লাহর কাছে নালিশ জানান যে আপনার নবীর কাছে গেলাম, বাঁচাতে পারলো না। কথা বুঝতে পারছেন আপনারা? এইবারে যদি ঘুঘু পাখিটা না ছেড়ে দেওয়া হয়, তাহলে বাস পাখিটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার রিজিক আপনার হুজুর আটকে রেখেছিলেন। কথা বুঝতে পারেন? তাহলে কি বিচার করবে? কেমন নবী আমরা পেয়েছি? আমার আপনার দয়ার নবী কি নবী ছিল দেখুন। আমার আপনার দয়ার নবী কি চিন্তা করলেন? ভূমিকে বাঁচানোর জন্য, একে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আপনার দয়ার নবী বললেন, ওরে বাস পাখি, ওরে বাস পাখি, তুমি কিসের জন্য এই পাখিটা খাওয়ার জন্য এসেছো? শুধু খাওয়ার জন্য নয়, তোমার পেট খারাপ ভরার জন্য এসেছো। বাস পাখি বলে, হ্যাঁ, আমি আমার পেটটা ভরার জন্য এলাম। ইয়া রাসূলুল্লাহকে ছেড়ে দিন। আমার আপনার দয়ার নবী চিন্তা করলেন, যদি একে ছেড়ে দেই, বাস পাখি খেয়ে ফেলবে, আল্লাহ পাকের আদালতে সেখানে দাঁড় হতে হবে। আমার আপনার দয়ার নবী কি করলেন? ওই বাস পাখির উদ্দেশ্য করে বললেন, ওরে বাস পাখি, তুমি শোনো শোনো শোনো, তোমার যদি এত খিদা লাগে, আমি রাসূলুল্লাহ আমার শরীর মোবারকে যে জায়গার গোশত তুমি বেশি ভালোবাসো, সেই জায়গার গোশত তুমি যে তোমার পেটটা ভরে না। কি নবী! আর আমার আপনার মধ্যে যদি বিপদে কেউ পড়ে, তোর বিপদে আমি নেই, তোর বিপদ তুই পাচ্ছি। কথা বলতে পারে? একে অপরের অসুবিধা হলে আমাদের উচিত এই পাশে দাঁড়ানো। তাহলে আমরা এখন বর্তমান সময় আমরা দুটি আমার আপনার দয়ার নবী কি করলেন? আমার আপনার দয়ার নবী ওই বাস পাখিকে বললেন, ওরে বাস পাখি, তোমাকে আমি কষ্ট দিতে চাই না, কিন্তু আমি ঘুঘু পাখিকে তোমার হাতে ছেড়ে দিতে পারি না। তোমার কেমন করে খিদা পূরণ করার জন্য আমার শরীর মোবারক থেকে তুমি গোশত ছেড়েছি, তোমার পেটটা তুমি ভরে নাও। আমার আপনার দয়ার নবী যাবারের কথা শুনে ওই বাস পাখিটা থাকতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিহাদবি দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন বেঁচে আমি দুনিয়ার বুকে থাকবো, এই অবস্থায় যদি না খাওয়া হয় না হবে, এই অবস্থায় মারা যাব। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার শরীর মোবারকে আমি এমন করে বাস পাখি ক্ষত করতে পারবো না। বাস পাখি আর ভাষায় সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই অবস্থায় না খেয়ে মারা যাই তবু আচ্ছা, আমি আমার শরীর মোবারকে আমার মুখ দিয়ে আমি আঁচড় দিতে পারবো না। আর আমি আপনি সেই নবীর আঁচড় দিচ্ছি না, তাহলে আপনি বলবেন আঁচড়টা দিলাম তো, এটাই তো ব্যাপার। আমার আপনার দয়ার নবী হচ্ছে একটা পুরুষের জন্য তার মুখের সৌন্দর্য হলো কি দাড়ি। দাড়িটাকে কি ওয়াজিব, কেউ কেউ বলেছে সুন্নাহ। গোপটা ছোট করা মাকরুহ। তাহলে নবীর সুন্নতে আমরা নেই, তাহলে নবীকে আঁচড় দিচ্ছি না আমরা। আমার বাবাজি ভাইরা, তাহলে বর্তমান সময়ে আমাদের বিবেক দিয়ে আমরা নিজেরাই যদি পরিবর্তন হয়ে যায়, নিশ্চয়ই আমরা কামিয়াবি হতে পারব। আমার আপনার দয়ার নবীকে কে চিনেছিল দেখুন। আমার আপনার দয়ার নবীকে কে চিনেছিল দেখুন। আমার আপনার দয়ার নবী হুজুর আমার একদিন রাস্তার